জেড গানের চ্যালেঞ্জটা আবারও করতে আছি। লাস্ট টাইম এই চ্যালেঞ্জটা আমরা করেছিলাম এবং এই চ্যালেঞ্জটা করার টাইমে এত বেশি বিপদে পড়েছিলাম না। কিন্তু এত বিপদে পড়ার পরেও ওই ভিডিওতে আমরা এই চ্যালেঞ্জটার অর্ধেকটা কমপ্লিট করতে পেরেছিলাম। এ থেকে জেড এর চ্যালেঞ্জের ভিতরে এ থেকে এ পর্যন্ত যতগুলো গান হয় সবগুলো গানের কিল করেছিলাম এবং আজকে ওই চ্যালেঞ্জেরই দ্বিতীয় পার্ট নিয়ে এসে পড়েছি। এ থেকে জেড পর্যন্ত গানের চ্যালেঞ্জের প্রথম পার্টে এ থেকে এ পর্যন্ত কিল করেছিলাম। আজকে আমরা জি থেকে জেড পর্যন্ত কিল করার চ্যালেঞ্জ করতে আছি। মানে জি থেকে জেড পর্যন্ত যতগুলো গান হয় প্রত্যেকটা গান দিয়ে কমপক্ষে একটা করে হলেও কিল করার চ্যালেঞ্জ। মানে বুঝতেছো আজকেও আমরা অত্যাচারের শিকার হতে আছি ভাই। তাই তাড়াতাড়ি করে ভিডিওতে লাইকটা দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। দোকানে গিয়ে দেখি দাদুর দোকানে এমন একটা আইফোন এসেছে, তাই আমি দাদুর দোকান থেকে আইফোনটা এ থেকে জেড গানের চ্যালেঞ্জের দ্বিতীয় পার্টের জন্য ম্যাচ আমরা শুরু করে দিয়েছি। প্রথম পার্টে এ থেকে এ পর্যন্ত যতগুলো গান ছিল সবগুলো দিয়ে আমরা কিল করেছিলাম আর আজকে জি থেকে জেড পর্যন্ত গানগুলো দিয়ে কিল করতে আছি। এন্ড ইউ ওরা সান্দু ইন্ট্রো দিতে দিতে তো মরেই যেতে নিছিলাম না, সান্দু পিছনে এনিমি ছিল বলে। গাইস আজকে জি থেকে জেড পর্যন্ত গানগুলো দিয়ে এনিমি মারা লাগবে। আর জি দিয়ে সর্বপ্রথম গান কি হয়? G18। কিন্তু G18 কি বর্তমানে পাওয়া যায়? G18 তো পাওয়াই যায় না ভাই বর্তমানে। ও এছাড়াও তো একটা গান হয়, গ্রোজা হয়। আর গ্রোজা তো বর্তমানে ভেনিং মেশিন। আবে यार গ্রোজা বলে 800 টোকেন ভাই। আচ্ছা 400 তো হয়ে গিয়েছে আর এইখানে আরো 200 রয়েছে, তার মানে 600 হয়ে গিয়েছে ভাই। গ্রোজা প্রথম গানটা আমরা এখান থেকে পেয়ে যাবো, কিন্তু এনিমি আইছে পড়ছে বলে চান্দু গো মাইরো না আমাকে তাড়াতাড়ি ভাগো রে বাবা রে। আর 200 টোকেন কোন রকম যদি বাড়ি মারতে পারি তাইলে আমাদের গ্রোজাটা অন্তত আমরা নিতে পারবো। এইখানেই বলে আরেকটা ফাইটও চলতেছে ভাই। তোমরা রিভাইভ পয়েন্ট নিয়ে নিয়েছো? খারাপগুলো রিভাইভ পয়েন্ট বলে অলরেডি নিয়ে নিছে। তো ওইটা আসল কথা না, আসল কথা হইতেছে আমাদের 800 টোকেন হয়েও গিয়েছে এবং এই 800 টোকেন দিয়ে আমরা এখন আমাদের গ্রোজাটাকে সেকেন্ডের মতো নিয়ে নিতে পারবো। লেটস গো ভাই। এখানে যদি গ্রোজাটা না থাকতো কতগুলো এয়ার ড্রপ খোঁজা লাগতো ভাই এই একটা গ্রোজা নেওয়ার জন্য। কিন্তু যেহেতু এখন গ্রোজা পেয়ে গিয়েছি তাড়াতাড়ি করে গ্রোজাটা দিয়ে একটা কিলো করা লাগবে আমাদের। এখানে একটা এনিমি রয়েছে, চান্দুর মাথা দেখা যায় না তো। এ চান্দু তুমি কি এটা নাকি? আর দেখছি রে এন্ড গ্রোজা দিয়ে কিলো করে ফেলেছি। লেটস গো ভাই, জি দিয়ে আমরা কিলো করে ফেলেছি। তার মানে গ্রোজাটা এখন ফালিয়েও দেওয়া লাগবে। ইসিরে এত কষ্ট করে নিছিলাম এখন ফালিয়েও দিলাম। আচ্ছা গ্রোজা তো হয়ে গিয়েছে, তার মানে জি লেটারটা দিয়ে তো আমরা কিল করে ফেলেছি। জি এর পর কি রয়েছে? এইচ এ রয়েছে এবং এইচ দিয়ে কোন গান? এইচ দিয়ে কোন গান হয়? এইচ দিয়ে তো কোনো গানই হয় না। এ ভাই ওয়েট ভাই, এইচ দিয়ে কোনো গান হয় না গাইস। তার মানে কি এখন এইচ দিয়ে কোনো গান ছাড়া কিল করা লাগবে? জি ভাই। আর শুধু এইচ না, আই দিয়েও তো কোনো গান হয় না, জে দিয়েও তো কোনো গান হয় না। তার মানে পরপর 3টা কিল আমাদের করা লাগবে ঘুষিয়ে। আরে পিকের ভিতরে বলে রিভাইভ পয়েন্টটা নিতেছে। এ ভাই একটু অপেক্ষা করো ভাই, রিভাইভ পয়েন্টটা আমাকে নিতে দাও ভাই, প্লিজ নিয়ে নিও না ভাই। ও ভাই মারো মারো, ওইখানে কে আছে তাকে তাড়াতাড়ি করে মারো। আবার রিভাইভ পয়েন্টটা দিয়ে নিল রে। আরেকটু এখনো নেয়নি ওরা। এসে পড়ছি আমি গাইস। এন্ড এই চান্দুকে যদি মাইকটা দিতে পারতাম তাও হয়তো, বাট দিতে তো পারলাম না চান্দুকে। এন্ড এখানে এতগুলো চান্দু কেন ভাই? ওরা ভাই অনেকগুলো চান্দু এখানে। তাড়াতাড়ি করে গাড়ি দিয়ে ঘোরাঘুরির মধ্যে থাকো ভাই। চান্দুরা এতগুলা কেন এখানে? ও ভাই এক রিভাইভ পয়েন্টের ভিতরে 3 জন টোটাল মিলে এখানে রয়েছি আমরা। এটা তাড়াতাড়ি করে একটু সিলেক্ট করে ফেলি। হ্যাঁ তাড়াতাড়ি করে মেরে ফেলো একজন আরেকজনকে মেরে ফেলো। এরপর 2টা কিল আমাদের করা লাগবে গাইস, ঘুষি মেরে। এনিমিদেরকে ঘুষি মেরে 2টা কিল করা লাগবে চান্দু। একটা নাকি ঘুষি আপাতত মাইটাই দিতে পারবো নাকি আমরা? না ভাই, ওরে মাকড়সা লাগছিল না খারাপের গায়ে। চান্দু এই যে এটার ভিতরেই তো একজন রয়েছে, ওকে মারো না। ওকে কেন মারছো না তুমি? মাইরো না রে, নষ্ট পাবলিক বেরোইছে, ওরা ফাইট করতেছে। একটা রিভাইভ পয়েন্টের ভিতরে কতজন এখানে? ভাই মরেছে। ও ভাই রিভাইভ পয়েন্ট নিয়ে নিছি বলে আরেকজন চান্দুরে যদি মারতে পারতাম তাহলে যে বোনাসের উপরে বোনাস হয়ে যেত ব্যাপারটা অনেক। রিভাইভ পয়েন্টও নিয়ে নিয়েছি, একটা কিল ঘুষি মেরে করেও ফেলেছি। লেটস গো ভাই। গাইস জি লেটারটা দিয়ে গ্রোজা দিয়ে একটা কিল আমরা করেছিলাম, এর পরের কিলটা আমরা ঘুষি দিয়ে করলাম। মানে এইচ দিয়ে তো কোনো গান হয় না, এইচ এর বদলে আমরা ঘুষি দিয়ে একটা কিল করে ফেললাম। এখন ঘুষি দিয়ে আরো 2টা কিল করা লাগবে, কারণ এইচ এর পরে আই এবং জে এই 2টা দিয়েও কোনো রকমের গান হয় না। এন্ড আমার মাথার উপরে একটা এনিমি আমরা পেয়েও গিয়েছি। চান্দুরে কোনো রকমের চান্দু। আরে এটা আবার কেডা? কি রে, একটা এনিমিরে মারতে আছে আর একটা এনিমি এন্ট্রি নিয়ে নেয়। মনস্টার ট্রাকে করে কে জানি এন্ট্রি নিয়ে নিয়েছে আর 2টা মিলে বলে আমারে মারতেছে। আরে তোমরা মারামারি করো না। তারা তো গাইস এদিক দিয়ে যদি আমি একটু এদের উপর কোন নজরটা দিতে পারি তাহলে খুবই ভালো হতো। চান্দু তুমি ওখানে বসে থাকো তো ভাই, পারফেক্ট একটা টমেটো যদি মারতে পারতাম খুবই। নষ্ট পাবলিক আমার। আরে ড্যামেজটা খাইছিল রে, ড্যামেজটা খাইছিল। আরেকটা টমেটো মারি, একটু অপেক্ষা করো চান্দুরা। পারফেক্ট টমেটো
চান্দু আর ড্যামেজ আবারও খাইছিল। এতগুলো ড্যামেজ করেছি, এত কিছু করলাম, চান্দু মরতেই চায় না গাইস। না এদেরকে ঘুষিয়ে মারা লাগবে গাইস, অন্য কোনো উপায় আপাতত পাইতেছি না, এদেরকে মানে ঘুষিয়ে মারা লাগবে। এই যে আরেকটা এসে পড়েছে, একটা দুইটা, ও ভাই ঘুষিয়ে মেরা দিয়েছে। আরেকটা আসছে বলে ও চান্দু প্লিজ মরেছে, প্লিজ। এই শিরে ভাই হলো না। আরেকটা এনিমিকে তো ঘুষিয়ে মেরেছিলাম না, আই দিয়ে কিল হয়ে গিয়েছে, তার মানে এরপরেরটা জে দিয়ে আরেকটা এনিমিকে ঘুষিয়ে মারা লাগবে। এই যে এইখানে আরেকটা ফাইট বলে চলতেছে ভাই, আমি না আপাতত উপরের দিকে যাই কারণ এখানে বেশি ফাইট চলতেছে। চান্দু রে উপরেই বলে আরেকটা আমার জন্য অপেক্ষা করতেছিল, লাগছে বলে খারাপ মরে যাও। ও ভাই মারছি গাইস, আরো একটা এনিমিকে ঘুষিয়ে মেরে ফেলেছি, তার মানে জে দিয়েও হয়ে গিয়েছে আমাদের কিল। এরপরে কোন লেটার কে দিয়ে কি গান হয়? গান 98 হয়, কিংফিশারও হয়। আরে ভাই কিংফিশার আর গান 98 এখন আমরা কই পাবো? ও আশেপাশে কোন রকমের গানই তো নাই ভাই। এক কাজ করি গাইস, আউট অফ জোন বাফটা নিয়ে তারপর একটা দৌড় মারি, জোনের বাইরে যে একবার খুঁজে আসি। বাইরে ভাই ওরা অনেক বেশি হেল্প করতেছে রে, পসিবল না। গান 98 কিংফিশার কিছু তো দাও ভাই, আর কিচ্ছু দেয়নি। নষ্ট পাবলিক গুলো ময়রা যাবো রে, ও ভাই ময়রা যাবো ভাই পেলে রে। যে পর্যন্ত কমপ্লিট করলাম ভাই, এখনো পর্যন্ত কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাবল এক্স ওয়াই কত কিছু আছে ভাই। আচ্ছা কাজ করি গাইস, এই ম্যাচে আমরা যে পর্যন্ত কমপ্লিট করলাম, এরপরের ম্যাচটা কে দিয়ে শুরু করা যায়? জি থেকে জেড এর চ্যালেঞ্জের জন্য আরো একটা ম্যাচ আমরা শুরু করে ফেলেছি এন্ড ইয়ো, আর অলরেডি কিন্তু আমরা যে পর্যন্ত কিল করে ফেলেছি। যে এর পরের লেটার হচ্ছে কে, তার মানে কে দিয়ে কি গান হয়? কিংফিশার হয় অথবা কার 98 হয়। এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা গান দিয়ে আমাদের এখন কিল করা লাগবে। আর এই দেখো ভাই কিংফিশার গানটা আমরা পেয়েও গিয়েছি। কথা হইতেছে ভাই এই চ্যালেঞ্জের জন্য আমি এমপিকে এর মধ্যে কি করতে চাই ভাই রে, মাইরে ফেলছিল বলে অলমোস্ট। কিংফিশার গানটা দিয়ে কিলও করে ফেলেছি গাইস। এখন তাড়াতাড়ি করে গানটা ফালাও। এবং এরপরে কোন গান? আবে এরপরে তো এল, আর এল দিয়ে কিল কেমনে করব ভাই? এল দিয়ে তো কোনো গানই হয় না চান্দু, এল দিয়ে তো কোনো গান হয় না, তার মানে কোনো গান ছাড়াই আমাদের এরপরে কিলটা আমাদের করা লাগবে। ও চান্দু রে এক গুলি শটগান নিয়ে আইছে ভাই, ও ভাই মরছি ভাই, সব কিল বলে করে ফেলেছি ভাই কোনো গান ছাড়া, তাও আবার এক গুলি শটগানের পাবলিকটা মেরে ফেলছি বলে। তার মানে এল দিয়ে আমাদের কিল হয়ে গিয়েছে। এল এর পরে কি হয়? এল এর পরে এম, আর এম দিয়ে হয় এক গুলি শটগানই তো। ওরা চান্দু এইবার কিল করব, এইবার মারবো এনিমিদেরকে। দাঁড়াও অনেকক্ষণ পরে যে কিল পারবো। চান্দুরা জেলেবেলা জ্বালানোটা তখন ধরে জ্বালাইছে আমাকে। এম দিয়ে কতগুলো গান হয় ভাই, M1887 হয়, M60 হয়, M14 হয়, কত ধরনের গান হয় ভাই। আর চান্দু মইরা যাও রে, কিন্তু এই গানটা আমাদের শেষ হয়ে গেল এখানেই। এম দিয়ে গাইস অনেকগুলো গান হয়, কিন্তু এম দিয়ে অলরেডি আমরা কিল করে ফেলেছি। এবং এবার এন দিয়ে কিল করার পালা, কিন্তু এন দিয়ে তো কোনো গান হয় না। জি ভাই আবারও কি গুছিয়ে মারা লাগবে? ওরা এখানে তিনটা পাবলিক বলে টিম আপ করতেছে গাইস। কিরা ভাই আমি আপাতত এখানে নাই ভাই, তিনটা পাবলিক টিম আপ করতেছে ভাই। জি নষ্ট পাবলিক গুলারে আমি মারছি, এখন সবগুলা মিলে টিম আপ করতেছে ভাই, আমারে খুঁজতেছে মনে হয়। ভাগো এখান থেকে ভাই, ভাগো, এমনিতে ঘুষিয়ে মারা লাগবে ভাই নেক্সট পাবলিক কে। ওরা চান্দু হেভি ড্রাইভার রে। চান্দু এখানে একটা এনিমিকে মনে হয় দেখলাম, দেখি এই চান্দুকে মারতে পারি কিনা। ওরে চান্দুকে মারতে পারি আর না পারি, সাইড পেয়ে গিয়েছি রে, এই জিনিসটাই তো দরকার ছিল। ওরা চান্দু তাই তো বলে, খারাপ নড়াচড়া কেন করে না? নষ্ট পাবলিক সেই তখন থেকে এইখানে দাঁড়িয়ে ছিল বলে। ভাই অন্য কোনো এনিমি আসার আগে তুমি যদি আইসা পড়তে তাহলে আমার খুবই ভালো লাগতো, তুমি জানো তো এই ব্যাপারটা না? একটা মাকড়সা মাইরা দে, এই মাকড়সাটা খেয়ে আপাতত বসে থাকো। ও চান্দু একটা দুটো তিনটা চারটা অন্য এনিমি আইসা পড়তে বলে, ভাগো এখান থেকে। বাইরে না এন দিয়ে কিল করেছি। ও এন এর পর তো ও হয়, ও দিয়েও তো কোনো গান হয় না ইসিরে, তার মানে এরপরের কিলটাও তো আমাদের ঘুষিয়েই মারা লাগতো। কেন আমি উল্টা দৌড় মারলাম? এরপরে ও দিয়ে আমাদের কিল করা লাগবে, কিন্তু ও এরপর পি হয়, পি দিয়ে P90 এখানেই পড়ে রয়েছে। একটাকে যদি আমি কোনো রকম ঘুষিয়ে মারতে পারি না, এরপরের কিলটা আমি আরামসে করতে পারবো। ইসিরে P90টা তো নিয়ে আসা উচিত ছিল আমাদের, তাহলে খালি হাতে কিল করতাম, তারপরে যে P90টা দিয়ে কিল করে ফেলতাম, তাইলেই তো হয়ে যেত। এখানে একটা বক্স রয়েছে রে, এই বক্সের ভিতর কি P90 পাওয়া যাবে? কারণ এরপরে তো পি দিয়ে গান দিয়ে দাও না। P90 রে, P90 না দেয়নি, খারাপগুলো। P90 দেয়া তো দূরের কথা, একবার দেখো গাইস এখানে কি চলতেছে ভাই, গাড়ি ঘোড়া দিয়ে কি চলতেছে। আর আমারই মনে হয় একমাত্র আমার কাছে কোনো রকমের গাড়ি নাই। জোনের বাইরে ম্যাপের ভিতরে একটা গাড়ি দেখাইতেছে, একবার যে দেখো এখানে কি গাড়ি রয়েছে কিনা। দেও ভাই দেখো আশেপাশে এত এনিমি রয়েছে, আমার মনে হয় গাড়ি ছাড়া থাকলে 1 সেকেন্ডে মরে যাবো। এর থেকে ভালো গাড়িটা নিয়ে নেই। শেষ পর্যন্ত রিক্সা চালাইতেছে গাইস লাস্ট জোনে। যে আমার মতো আরেক গরিব রয়েছে, আমার মতো আরেকজন রিক্সা চালাইতেছে। ডেঞ্জার জোনে বলে মারছে বা ভাই, ঠিক আছে। এখানে বলে একটা ফাইট চলতেছে না, মনস্টার ট্রাকের পাবলিকরা তোমরা কি এগুলো দেখো না নাকি চোখে? ওরে মাঝখানে, মাঠের মাঝখানে বলে এক খারাপের টপকাইলো গাইস। এই চান্দু তো একেবারে ধাক্কা খাইতে শেষ হয়ে যাবে। কই গেল কই চান্দু? কি রে, কারো গাড়ি তো উঠে গেছে নাকি? আমার গাড়ি না, আমার গাড়িতে তো
উঠে না, অন্য কারো গাড়িতে উঠে গেছে। কিরা ভাই তোমরা ধাক্কা মারতে পারলা না কেন? টোটাল মিলিয়ে 10 জন লাইভ রয়েছে, 10 জনই মনে হয় গাড়ি চালাইতেছে ভাই। ও না, একজন বাদ দিয়ে গাইজ, একজনকে আমি দেখে ফেলেছি, একজন বাদ ছিল গাইজ, বাট ওই খারাপ মনস্টার ট্রাক নিয়ে নিছে। চান্দু তুমি আবার এখানে দাঁড়িয়ে আছো কেন বলো তো? যদি গাড়ি চালাইতে মন না চায় আমাকে মনস্টার ট্রাকটা দিয়ে দিতে পারো, কোনো টেনশন নেই লেনেকা। ও খারাপের ড্যামেজ করাইতেছিল, ওর সাথে একজন পয়সা ছিল, ওরে ড্যামেজ করাইতেছিল ভাই। হ্যালো ভাই, একটা ঠেলা আমিও মেরে দিই তোমাকে। কি রে মরেনি? মরেনি, কোটের সামনে মরেনি বলে ও আবার নামছে। এটারে তো আমি ঠেলাটা মারবো। ও ঠেলা মারতেছে তো উল্টা আমি মইরা যাইতাছি ভাই। ও সুপার ম্যাটকিট, নরমাল ম্যাটকিট, কিছু কোনো ম্যাটকিট ভাই, ওরা মরে গেছিলাম। দেখছো অন্যের ক্ষতি করতে হয় না গাইস, তার নিজেরই ক্ষতি হয়ে যেতে নিছিল। ও বাইরে কে জানে কোন খারাপ জানে আমার রিকশায় বসে বললো। গাইস গাড়ির 12টা অলমোস্ট বেজে রয়েছে, আমার মনে হইতেছে অন্য আরেকটা গাড়িতে আমাদের উঠে যাওয়াটা উচিত হবে বলে আমি মনে করছি। আর এই মনস্টারটা আপাতত ঘোরাঘুরি করতেছে, তো আমি তাড়াতাড়ি করে এই মনস্টারটাকে উঠে যাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই ঘরের ভিতরে একজন রয়েছে গাইস, যা আছে কপালে একটা রিস্ক দিয়েই নিলাম গাইস। আন্দুকে কি কোন রকম ভাবে একটু ঢুইকা বাইরা দিতে পারবো না কেন? আমার ইও তো ঢুকবে না এখানে। আন্দু কোন চিপায় রয়েছে রে? এই চিপায় তুমি এটা প্লিজ পড়ে যাও ভাই, মেরে দিছি। তোর কাছে কি P90 ছিল? তোরা P90 থাকুক আর না থাকুক আমি তো মরে গেলাম রে। সোনা মরে গেছি ভাই। লাস্টে যে তাও একটা কিল আমরা করতে পেরেছিলাম। শেষ পর্যন্ত A to Z চ্যালেঞ্জের ভিতরে A থেকে O পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। এরপরে কত কিছু ভাই, কি রে এই চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন ভাই। এরপরে P রয়েছে, Q রয়েছে, R S T U V W X Y Z ভাই, সব কতগুলো। কিন্তু এরপরের বেশিরভাগ লেটার দিয়ে কিন্তু গান হয়। P দিয়েও গান হয়, S দিয়ে, T দিয়ে, U দিয়ে, V দিয়ে, এগুলো দিয়ে কিন্তু গান হয়। W দিয়ে উডপিকার হয়, X দিয়ে XM8 হয়। উলাল্লা। কিন্তু আপাতত আজকের এই চ্যালেঞ্জটা এই পর্যন্ত অলরেডি 2টা ম্যাচ আমরা খেলে ফেলেছি, কিন্তু তারপর মাত্র O পর্যন্ত পৌঁছালাম। তো A থেকে Z গানের চ্যালেঞ্জে আরো একটা পার্ট কি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এবং এত অত্যাচারের শিকার হলাম, এর জন্য হলেও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভাই। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টিল নেক্সট ভিডিও।